নমস্কার। আজকের আলোচনায় আমাদের সামনে আছে পুরুলিয়ার গাজাবুরু পাহাড়ের একটা অ্যাডভেঞ্চার কোর্স। আয়োজক হল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন দুর্গাপুর, মানে সংক্ষেপে ম্যাড। রাইট। আমাদের হাতে ওদের কিছু ভিডিও স্ক্রিপ্ট আর সোশ্যাল মিডিয়া পোস্ট আছে। তো আজকের কাজটা হলো এই সূত্রগুলো একটু ঘেঁটে দেখা, বোঝার চেষ্টা করা যে এই সুন্দর ছবির আড়ালে ওরা আসলে কি বিক্রি করছে। একদম ঠিক এই প্রশ্নটাই। এটা একটা দারুণ প্রশ্ন, কারণ দেখুন বাইরে থেকে তো মনে হচ্ছে এটা একটা সাধারণ রক ক্লাইম্বিং কোর্স, কিন্তু আজকালকার মার্কেটিংয়ে যা দেখানো হয় আসল পণ্যটা প্রায়শই তার চেয়ে অনেক গভীর কিছু হয়। আর আমাদের কাজ হলো সেই গভীরের জিনিসটাই খুঁজে বের করা। ঠিক। তো চলুন শুরু করা যাক। প্রথম সূত্রটা খুবই স্পষ্ট, লোকেশন, মানে গাজাবুরু পাহাড়। ওদের ভিডিওগুলোতে উঁচু পাহাড়, ঘন সবুজ জঙ্গল আর ভোরের সূর্যোদয়ের অসাধারণ সব দৃশ্য। আচ্ছা। মানে দেখলেই মনে হয় শহরের সব কিছু ছেড়ে ছুড়ে এখনই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। এটা তো একটা সহজ টোপ, তাই না? অবশ্যই। এটা হলো আকর্ষণের প্রথম স্তর। শহরের কোলাহল, ট্রাফিক, ডেডলাইন, এই সব কিছুর থেকে মুক্তির একটা সার্বজনীন আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কাজ করে। এই ছবিগুলো সরাসরি সেই আকাঙ্ক্ষাকে স্পর্শ করে। কিন্তু এটা তো সব ভ্রমণ সংস্থাই করে। ম্যাডের প্রচারে কি এমন কিছু আছে যা এটাকে আলাদা করে? এখানেই তো বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমি ওদের একটা স্ক্রিপ্টে একটা লাইন খুঁজে পেলাম যা আমার মনে গেঁথে গেছে। কি লাইন? লাইনটা হলো, এটি এমন এক অনুভূতি যেখানে আপনি নিজের সাথে দেখা করেন। বা এটা কিন্তু আর সাধারণ দৃশ্য উপভোগের কথা বলছে না, এটা একটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। নিজের সাথে দেখা করা, এটা তো পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। কিভাবে? দেখুন, এটা বিষয়টাকে নিছক একটা ভ্রমণ থেকে এক লাফে আত্ম আবিষ্কারের যাত্রায় পরিণত করে। ওরা শুধু পাহাড়ের সৌন্দর্য বিক্রি করছে না, তাহলে ওরা এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। শহরের ব্যস্ততায় আমরা যে নিজেকে হারিয়ে ফেলি, সেই নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ। কিন্তু এই নিজেকে খুঁজে পাওয়ার ধারণাটা তো বেশ বড় আর একটু ভয়েরও হতে পারে, বিশেষ করে একা একা। ঠিক। আর সম্ভবত সেই কারণেই ওরা প্যাকেজিংয়ে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করে। আমি ওদের প্রায় প্রত্যেকটা পোস্টে শব্দটা দেখেছি, ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি। ওরা এটাকে ট্রিপ বলছে না, বলছে ফ্যামিলি অ্যাডভেঞ্চার। এটা একটা মনস্তাত্ত্বিক মাস্টার স্ট্রোক বলতে পারেন। তাই। কেন? দেখুন, অ্যাডভেঞ্চার শব্দটার মধ্যে একটা অনিশ্চয়তা আর চ্যালেঞ্জের অনুভূতি আছে, আর নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে আছে একাকিত্বের ভয়। ফ্যামিলি শব্দটা হলো এই দুই ভয়ের প্রতিষেধক। এটা নিরাপত্তা, সমর্থন আর আপনত্বের একটা অদৃশ্য বর্ম তৈরি করে দেয়। অংশগ্রহণকারীদের বলছে, এই কঠিন যাত্রাটা তোমাকে একা করতে হবে না, আমরা সবাই মিলে একটা পরিবারের মতো তোমার পাশে থাকব। তার মানে প্রথমে একটা গভীর ব্যক্তিগত যাত্রার প্রতিশ্রুতি, আর তারপর সেই যাত্রাপথের ভয়টা কমানোর জন্য একটা সুরক্ষার জাল। একদম। এই পরিবারের সাথে করার জন্য তো অনেক কিছু আছে, ট্রেকিং, রক ক্লাইম্বিং, ক্যাম্পিং আর রাতে ক্যাম্পফায়ার। এই কার্যকলাপগুলোর মধ্যে কি কোনো নির্দিষ্ট নকশা আছে? একটা খুব স্পষ্ট প্যাটার্ন আছে। দিনের বেলার কার্যকলাপগুলো, যেমন ধরুন ট্রেকিং বা রক ক্লাইম্বিং, এগুলো শারীরিক এবং মানসিকভাবে বেশ কঠিন। আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে ঠেলে দেয়। ঠিক। আর রাতের ক্যাম্পফায়ার হলো ঠিক তার বিপরীত। আরাম, বিশ্রাম, গান, গল্প। তার মানে কঠিন পরিশ্রম আর স্বস্তির একদম একটা ভারসাম্য। ঠিক তাই। আর মনোবিজ্ঞান বলে, যখন একদল মানুষ একসাথে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং তারপর একসাথে বসে আরাম করে, তাদের মধ্যে একটা গভীর বন্ধন তৈরি হয়। আচ্ছা। এই যে একসাথে চ্যালেঞ্জ নেওয়া আর একসাথে উদযাপন করা, এটাই অংশগ্রহণকারীদের একটা অস্থায়ী পরিবারে পরিণত করে। এই সংযোগ বা বন্ডিংটাই তাদের আসল পণ্যগুলোর মধ্যে একটা। আর এই সমস্ত কার্যকলাপের মধ্যে একটা জিনিসকে ওরা নায়কের মতো করে তুলে ধরেছে, রক ক্লাইম্বিং। আমার তো প্রথমে মনে হয়েছিল এটা প্যাকেজের একটা অংশ মাত্র, একটা খেলা, কিন্তু ওরা এটাকে বলছে জীবন দক্ষতা বা লাইফ স্কিল। সত্যি বলতে কি, এটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। মানে একটা খেলাধুলা কিভাবে জীবন দক্ষতা হতে পারে? হ্যাঁ, এখানেই তো ওদের মার্কেটিংয়ের আসল কৌশলটা লুকিয়ে আছে। ওরা রক ক্লাইম্বিংকে শুধুমাত্র একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে বিক্রি করছে না। তাহলে কিভাবে বিক্রি করছে? ওরা এটাকে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সের মোড়কে বিক্রি করছে। এক্ষেত্রে পাহাড়টা হলো ক্লাসরুম আর প্রশিক্ষক হলেন গাইড।
দাঁড়ান পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স মানে পাহাড়ে চড়ে লোকে নিজেদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, এটা কি একটু বেশি ফিল্মি শোনালো না? শুনতে ফিল্মি লাগলেও এর পেছনে একটা ঠোস যুক্তি আছে। ভাবুন তো, যখন কেউ একটা খাড়া পাথরের দেয়ালে ঝুলছে, তখন তার সবচেয়ে বেশি কি প্রয়োজন? শারীরিক শক্তি। তার চেয়েও বেশি প্রয়োজন মানসিক একাগ্রতা। একটা ভুল পদক্ষেপের পরিণাম গুরুতর হতে পারে। সেই মুহূর্তে মন আর অন্য কোথাও যেতে পারে না। অফিসের টেনশন, বাড়ির চিন্তা, কিচ্ছু না। শুধু সেই ব্যক্তি, পাথর আর তার পরের পদক্ষেপ। ঠিক, এটা এক ধরনের বাধ্যতামূলক মেডিটেশন। এটা একটা ভালো পয়েন্ট, মনকে জোর করে বর্তমানে আটকে রাখা। কিন্তু শুধু ফোকাস বাড়লেই তো আর ব্যক্তিত্বের বিকাশ হয় না। আরও দুটো জিনিস হয়। প্রথমত, আত্মবিশ্বাস। যখন কেউ এমন একটা কাজ সম্পন্ন করে যা কয়েক ঘন্টা আগেও তার কাছে অসম্ভব মনে হচ্ছিল, তখন যে আত্মবিশ্বাসটা জন্মায়, হ্যাঁ, সেই আত্মবিশ্বাসটা কোনো মোটিভেশনাল সেমিনারের বক্তৃতার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এটা পুঁথিগত জ্ঞান নয়, এটা অর্জিত অভিজ্ঞতা। সে নিজের চোখে দেখে যে তার ক্ষমতা তার কল্পনার চেয়েও বেশি। আর দ্বিতীয়টা? বিশ্বাস এবং টিম ওয়ার্ক। রক ক্লাইম্বিং তো একা করা যায় না। আরোহীর জীবনটা নিচের দলের হাতে থাকা দড়ির ওপর নির্ভর করে। মানে তাকে দলের ওপর সম্পূর্ণ বিশ্বাস করতে হয়। একদম। এটা কোনো কর্পোরেট ট্রাস্ট বিল্ডিং গেম নয়, এটা বাস্তব জীবনের বিশ্বাস। ফোকাস, আত্মবিশ্বাস, টিম ওয়ার্ক, এই সবগুলোই তো জীবন দক্ষতা, তাই না? হ্যাঁ, যা আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োজন। ঠিক। তত্ত্বটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। মানে দুদিনের একটা কোর্স কি সত্যি কারো জীবন বদলে দিতে পারে? এটা কি একটা ফাঁপা প্রতিশ্রুতি নয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, দুদিনে কারো সম্পূর্ণ ব্যক্তিত্ব বদলে যায় না, আর ওরা সরাসরি সে দাবি করেও না। তাহলে এটা আসলে একটা স্ফুলিঙ্গের মতো কাজ করে। এটা অংশগ্রহণকারীকে তার ভেতরের শক্তির একটা ঝলক দেখিয়ে দেয়, যা সে হয়তো আগে কখনো দেখেনি। এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়, অনেকটা বন্ধ দরজার তালাতে সঠিক চাবিটা লাগানোর মতো। দরজাটা খুলে দেয়া হয়। হ্যাঁ, বাকি পথটা অংশগ্রহণকারীকে নিজেকেই চলতে হবে। এই দৃষ্টিভঙ্গির বিষয়টা ওদের একটা ভিডিওতে একজন অংশগ্রহণকারীর কথাতেও ফুটে উঠেছে। তিনি বলছেন, শুরুতে ছোট ছোট পাহাড় দেখেই ভয় লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে মনে আত্মবিশ্বাস থাকলে আমরা সবকিছুই করতে পারি। দেখেছেন? আরেকজন বলছিলেন তিনি উচ্চতার ভয় জয় করতে এসেছিলেন। এই অভিজ্ঞতাগুলো তো আপনার তত্ত্বকেই সমর্থন করছে। একদম। ওরা একটা অভিজ্ঞতা নয়, একটা নতুন আত্মবিশ্বাসের অনুভূতি বিক্রি করছে। আর সেই কারণেই বোধহয় প্রশিক্ষণের প্রতিটি ধাপে সুরক্ষা এবং সরঞ্জাম ব্যবহারের উপর এত জোর দেয়। ঠিক তাই। দড়ির নট বাঁধা থেকে শুরু করে সঠিক কৌশল সবকিছু হাতে কলমে শেখানো হয়। এটা এক ধরনের ভরসা যোগায় যে অ্যাডভেঞ্চারটা বিপজ্জনক নয়, বরং নিয়ন্ত্রিত এবং নিরাপদ। আর এই পুরো অভিজ্ঞতার শেষে একটা সার্টিফিকেটও দেওয়া হয়। হ্যাঁ, আর ওই সার্টিফিকেটটা শুধু একটা কাগজের টুকরো নয়, ওটা একটা পরিচয়ের প্রতীক। পরিচয়ের প্রতীক। ওটা বলে, আমি একজন ট্রেকার, আমি একজন ক্লাইম্বার। এটা সেই দুদিনের অভিজ্ঞতাটাকে একটা স্থায়ী অর্জনে পরিণত করে, যা বাড়ি ফিরেও নিজের কাছে বা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা যায়। এটা হলো সেই নতুন পরিচয়ের স্ট্যাম্প। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে ওরা রক ক্লাইম্বিংয়ের টিকিট বিক্রি করছে না। ওরা আত্মবিশ্বাস অর্জনের একটা কোর্স বিক্রি করছে, যার ফিজের সাথে গাজাবুরুর ভ্রমণটা বিনামূল্যে পাওয়া যায়। পাহাড়টা শুধু প্রেক্ষাপট, আসল পণ্য হল অংশগ্রহণকারীর নিজের একটা নতুন, আরও আত্মবিশ্বাসী সংস্করণ। এই পুরো প্যাকেজটাকে ওরা যে ভাষায় পরিবেশন করছে, সেটাও তো খুব ভেবেচিন্তে তৈরি করা, তাই না? যেমন ওদের স্লোগানগুলো দেখুন। খারাপ বলুন। অ্যাডভেঞ্চার আমাদের ঐতিহ্য, বা অ্যাডভেঞ্চার শুধু একটি যাত্রা নয়, এটি আমাদের জীবনধারা। এই শব্দগুলো তো খুব শক্তিশালী। অবশ্যই। ঐতিহ্য বা জীবনধারার মতো শব্দগুলো একটা সাধারণ ভ্রমণকে একটা গোষ্ঠীর পরিচয়ের অংশ করে তোলে। এটা সেই সব মানুষকে আকর্ষণ করে যারা শুধু একটা ট্রিপে যেতে চায় না, বরং একটা লাইফস্টাইল গ্রহণ করতে চায়, একটা গোষ্ঠীর অংশ হতে চায়। একদম। অনেকটা কোনো ব্র্যান্ডের অন্ধ ভক্ত হয়ে ওঠার মতো। আর আবেগের ব্যবহারও চোখে পড়ার মতো। প্রকৃত স্বাধীনতার অনুভূতি, সীমানা ছাড়িয়ে যাওয়া, অ্যাডভেঞ্চারের আবেগ, এই শব্দগুলো তো সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে। কারণ মার্কেটিংয়ের একটা ক্লাসিক নিয়ম হল, মানুষ পণ্যের বৈশিষ্ট্য কেনে না, মানুষ সেই পণ্য থেকে পাওয়া অনুভূতি কেনে। আচ্ছা। ম্যারেট ট্রেকিং বিক্রি করছে না, ওরা স্বাধীনতার অনুভূতি বিক্রি করছে। ওরা রক ক্লাইম্বিং বিক্রি করছে না, ওরা নিজের সীমানা অতিক্রম করার অভিজ্ঞতা বিক্রি করছে। এই অনুভূতিগুলোর জন্যই মানুষ টাকা খরচ করতে রাজি। আর এই পুরো আবেগপূর্ণ প্যাকেজটা বিক্রি করার পদ্ধতিটাও খুব গোছানো।
প্রায় প্রত্যেক পোস্ট বা ভিডিও শেষে একটা পরিষ্কার নির্দেশ থাকে। কল টু অ্যাকশন যাকে বলে। হ্যাঁ, আজই ডাউনলোড করুন ম্যাড অ্যাপ এবং রেজিস্টার করুন। দর্শককে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে এরপর কি করতে হবে, কোনো দ্বিধা রাখা হচ্ছে না। এবং ঠিক তারপরেই আসে সবচেয়ে জরুরি দুটো লাইন, সিট সীমিত এবং অ্যাডভেঞ্চার অপেক্ষা করে না। এটা হলো জরুরি অবস্থা তৈরি করার ক্লাসিক কৌশল। এর মাধ্যমে দুটো জিনিস করা হচ্ছে। প্রথমত, সিট সীমিত শুনে মানুষের মনে ভালো কিছু হাতছাড়া হয়ে যাওয়ার ভয়, ফোমো। একদম ফোমো তৈরি হচ্ছে, যা তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আর দ্বিতীয়ত, অ্যাডভেঞ্চার অপেক্ষা করে না। এই লাইনটা একটা দার্শনিক মাত্রা যোগ করছে। এটা বলছে জীবন ছোট, আর কতদিন ভেবে সময় নষ্ট করবে, কিছু করতে হলে এখনই করো। বাহ, এটা শুধু একটা ট্রিপ বুক করার তাগিদ দিচ্ছে না, এটা জীবনকে উপভোগ করার তাগিদ দিচ্ছে। ঠিক। সব মিলিয়ে এই পুরো যোগাযোগ ব্যবস্থাটা খুব সাবধানে তৈরি করা হয়েছে। এটা সেই সব মানুষদের লক্ষ্য করে বানানো যারা তাদের ৯টা-৫টার একঘেয়ে জীবনে বিরক্ত, যারা তাদের রুটিনের মধ্যে একটা নতুন অর্থ, একটা রোমাঞ্চ খুঁজছে। আর ওরা সেই রোমাঞ্চটা একটা নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশে পরিবেশন করছে। একদম ওদের ভেতরের কার্যকলাপের যে বর্ণনা পাওয়া যায়, যেমন প্রতিদিন সকালে পতাকা উত্তোলন, নট বাঁধা ও সরঞ্জাম নিয়ে ক্লাস, বোল্ডারিং, চিমনি ক্লাইম্বিংয়ের মতো প্রশিক্ষণ। আর প্রশিক্ষকরা তো সবসময় সঙ্গে থাকেন। হ্যাঁ, এই সবকিছুই তাদের ওই নিয়ন্ত্রিত এবং নিরাপদ অ্যাডভেঞ্চারের প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দেয়। এতে অংশগ্রহণকারীরা ভরসা পায় যে তারা কোনো বিশেষজ্ঞের হাতে সুরক্ষিত আছে। তাহলে আমার মনে হচ্ছে আমরা এই রহস্যটা সমাধান করে ফেলেছি। আমরা শুরু করেছিলাম গাজাবুরু পাহাড়ের একটা সুন্দর ছবি দিয়ে, আর এখন আমরা দেখতে পাচ্ছি যে গাজাবুরু পাহাড় শুধু একটা মঞ্চ, আসল নাটকটা অন্য। MAAD আসলে একটা ফ্যামিলি অ্যাডভেঞ্চারের প্যাকেজের সংযোগ এবং আপনত্ব বিক্রি করছে। সেই প্যাকেজের প্রধান আকর্ষণ হলো রক ক্লাইম্বিং, যাকে একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সের মতো করে পরিবেশন করা হচ্ছে। আর এই কোর্সের শেষ পণ্য হলো অংশগ্রহণকারীর নিজেরই একটা আরও আত্মবিশ্বাসী এবং সাহসী সংস্করণ। এক কথায় অসাধারণ বিশ্লেষণ। সংক্ষেপে বলতে গেলে এটি একটি রূপান্তরণমূলক যাত্রার প্যাকেজ, যা একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মোড়কে বিক্রি করা হচ্ছে। এর ভাষা সম্পূর্ণ আবেগ নির্ভর এবং এর প্রতিশ্রুতি শুধু একটি ভালো ছুটির নয়, বরং একটি উন্নত জীবনের। ওরা পাহাড় বিক্রি করছে না, ওরা পাহাড়ে চড়ার পর মানুষটার মধ্যে যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তনটা বিক্রি করছে। এই পুরো বিশ্লেষণটার পর একটা বড় প্রশ্ন মাথায় আসছে, যা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতে পারেন। বলুন। পাহাড়ে চড়া বা কোনো রোমাঞ্চকর ক্রিয়াকলাপে অংশ নেওয়া কি এখন কেবল একটি শখ, নাকি এটা আমাদের আধুনিক জটিল পৃথিবীর সমস্যা মোকাবেলা করার এবং নিজেকে আরও ভালোভাবে বোঝার একটি অপরিহার্য উপায় হয়ে উঠেছে? একজন মানুষের চরিত্র গঠনে এই ধরনের চ্যালেঞ্জগুলি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?